দীর্ঘদিন বন্ধ থাকার পর মাত্র ৩ দিনের মাথায় আবারও বন্ধ পেঁয়াজ আমদানি। এতে বিপাকে পড়েছেন হিলি স্থলবন্দরের আমদানিকারকরা। তাদের দাবি, ৩ দিনের জন্য আমদানিতে ছাড় দিলে পাইপলাইনে থাকা ভারতীয় পেঁয়াজ পচন থেকে রক্ষা করা যাবে। আর আমদানি বন্ধ থাকলে রাজস্ব বঞ্চিত হওয়ার আশঙ্কায় কাস্টমস কর্তৃপক্ষ। সামিউল ইসলাম আরিফের তথ্য ছবিতে প্রতিবেদন। দেশের বাজারে পেঁয়াজের দাম বাড়তে থাকায় ১৪ আগস্ট ইম্পোর্ট পারমিট বা আইপি উন্মুক্ত করে দেয়া হয়। এরপর ১৭ আগস্ট ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার ৫০০ গ্রাম মাত্র ৭০ টাকা। প্রিমার্ক। এতে বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করে। কিন্তু হঠাৎ করেই ১৯ আগস্ট পেঁয়াজ আমদানির আইপি আবার বন্ধ করে সরকার। এতে বেকায়দায় পড়েন ব্যবসায়ীরা। তারা জানান, এরই মধ্যে হিলি স্থলবন্দরে পেঁয়াজ বোঝায় ১৫০টি ট্রাক বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে। সেগুলো আমদানি না হলে বিপুল আর্থিক ক্ষতি হবে তাদের। সরকারের আইপি না দেওয়ার কারণে আমরা কিন্তু অনেক ক্ষতির সম্মুখীন হয়ে যাব। যেহেতু কাঁচামাল ওপরে থাকলে নষ্ট হয়ে যাবে, ড্যামারেজ দিতে হবে, মাল পচে যাবে। যে আমদানিকারকরা আইপির জন্য আবেদন করেছে, এদেরকে আইপি সার করে ভারতে যে গাড়িগুলো আটকা আছে এই গাড়িগুলোকে বাংলাদেশে প্রবেশ করলে বাংলাদেশের বাজার, পেঁয়াজের বাজার ঊর্ধ্বগামী থেকে সহনীয় পর্যায়ে আসবে এবং বাংলাদেশের যে আমদানিকারক যে গাড়িগুলো লোড দিয়েছে তারা ক্ষতির সম্মুখীন থেকে রেহাই পাবে। অনেক আমদানিকারক মনে করেন, আমদানি না হলে দেশের পেঁয়াজের বাজার আবারও সিন্ডিকেটের জিম্মায় চলে যাবে, বাড়বে দাম। জরুরি ভিত্তিতে আমাদের হিলি স্থলবন্দর এবং ইন্ডিয়াতে যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো ২-১ দিনের মধ্যে বিশেষ কোনো বিবেচনায় বা কোনো আইনের মাধ্যমে এই গাড়িগুলো ঢোকার অনুমতি দিবে এবং আমদানিকারকদের ক্ষতিগ্রস্ত হওয়ার থেকে বাঁচাবে সরকার, এই আশাবাদ আমরা করছি। এদিকে কাস্টমস কর্তৃপক্ষ বলছে, আমদানি বন্ধ হলে রাজস্ব থেকে বঞ্চিত হবে সরকার। পণ্য আমদানি হইলে শুল্কায়ন হবে এবং আমাদের শুল্ক করাদি বাড়বে। আর যদি পণ্য আমদানি না হয় সেক্ষেত্রে তো শুল্ক করাদের পরিমাণ কমে যাবে। এর আগে আইপির আওতায় ৩ দিনে ১১৯০ টন পেঁয়াজ দেশে প্রবেশ করেছে। পিন্টু হাজং, ৭১। এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সামিউল ইসলাম আরিফ। আরিফ, জানাবেন যে আবারও পেঁয়াজ আমদানি বন্ধ হওয়ার কারণ কি বলছেন ব্যবসায়ীরা, এবং আর্থিক ক্ষতির বিষয়ে তারা সরকারের সাথে কথা বলতে পেরেছে কিনা, কি জেনেছেন? কাদরে ধন্যবাদ আপনাকে। একটা বিষয় জানিয়ে রাখি যে দেশের বাজারে যখন পেঁয়াজের দাম ঊর্ধ্বগতি হয় তখন কিন্তু সরকারের পক্ষ থেকে গত ১৪ আগস্ট আইপি অনুমোদন দেন। এরপর থেকে কিন্তু ১৭ আগস্ট থেকে হিলি স্থল বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি করেন আমদানিকারকরা। তবে আমদানিকারকদের একটি